বাংলাদেশে এখন জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গন বেশ গরম, তাই না? হ্যাঁ, বেশ উত্তপ্ত। বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনটা কিভাবে হবে এটা নিয়েই তো মূল আলোচনা চলছে। আজ আমরা ২৭শে মের ঢাকা নিউজের কিছু রিপোর্টের ভিত্তিতে একটু বোঝার চেষ্টা করব আসলে কি ঘটছে। মূলত ফোকাসটা থাকছে আসন্ন নির্বাচন আর তার রোডম্যাপের উপর। দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল বেশ সক্রিয় হয়ে উঠেছে। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক হচ্ছে, আবার সেনা প্রধানের একটা বক্তব্য এসেছে। হ্যাঁ, ঠিক। তো চলুন একটু গভীরে যাই, দেখি এই ঘটনাগুলোর মানে কি দাঁড়ায়। আচ্ছা, প্রথমেই যে খবরটা সেটা হলো বিভিন্ন দলের নেতারা অধ্যাপক মোহাম্মদ ইউনুস, মানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা, ওনার সাথে দেখা করছেন। হ্যাঁ, এই বৈঠকগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। কি নিয়ে কথা হচ্ছে মূলত? আলোচনার কেন্দ্রে আছে নির্বাচনের একটা সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরি করা। দলগুলো আসলে স্পষ্টতা চাইছে। স্পষ্টতা মানে নির্বাচনটা কবে হবে, কিভাবে হবে, এসব। ঠিক তাই। আর স্বচ্ছতা কিভাবে নিশ্চিত হবে, সেই প্রক্রিয়াটা কি হবে, এই সাক্ষাৎগুলো আসলে একটা কে বলে আস্থার জায়গা তৈরির চেষ্টা। বুঝতে পারছি, দলগুলো বুঝতে চাইছে সরকার কতটা প্রস্তুত বা নিরপেক্ষ থাকবে। একদম। কিন্তু শুধু তো বৈঠক না, বিএনপি বা অন্যান্য দলগুলো তো হ্যাঁ, তারা তো সরাসরি অন্তর্বর্তী সরকারের কাছে একটা স্পষ্ট পরিকল্পনা চাইছে, তাই না? হ্যাঁ চাইছে। আর এর মধ্যেই তো আবার সেনাপ্রধানের একটা বক্তব্য। ও হ্যাঁ, সেনাপ্রধানের বক্তব্য, ওটা তো নতুন আলোচনার জন্ম দিয়েছে। ঠিক। উনি তো ডিসেম্বর বা তার আগে নির্বাচন করার একটা সম্ভাব্য টাইম লাইনের কথা বললেন। এই ঘোষণাটা আসার পর রাজনৈতিক দলগুলোর মধ্যে কেমন প্রতিক্রিয়া? ইয়েস, নানা ধরনের হিসেব নিকেশ শুরু হয়ে গেছে। প্রতিক্রিয়াও আসছে বিভিন্ন রকম। একদিকে এটা দলগুলোকে হয়তো প্রস্তুতির জন্য একটা সিগন্যাল দিচ্ছে। অবশ্যই দিচ্ছে। আবার সরকারের উপরও একটা চাপ তৈরি হচ্ছে যে তাড়াতাড়ি একটা গ্রহণযোগ্য নির্বাচনী পথনকশা ফাইনাল করতে হবে। সেনাপ্রধানের এই কথার পর বিএনপির রিয়াকশনটা কিন্তু বেশ জোরালো মনে হলো। হ্যাঁ, যেমন ধরুন আমির খসরু মাহমুদ চৌধুরী। উনি তো খুব পরিষ্কার করেই বলেছেন, যারা নির্বাচন পেছানোর চেষ্টা করবে তাদের সাথে কোনো আপোষ বা ঐক্য হবে না। এটা তাদের দলের একটা বেশ শক্ত অবস্থান। এর মানে কি তারা নির্বাচন পেছানোর যে কোনো চেষ্টার বিরুদ্ধে একটা হুঁশিয়ারি দিচ্ছে? হ্যাঁ, সেটাই। আর এটাও স্পষ্ট করছে যে তারা দ্রুত নির্বাচন চায়। সম্ভবত দেখাতে চাইছে যে নির্বাচন যদি দেরি হয় সেই দায় তারা নেবে না। কিন্তু একই দলের আরেকজন নেতা গোয়েশ্বর চন্দ্র রায়, উনি আবার একটু অন্যভাবে বলছেন না। কি বলছেন উনি? উনি বলছেন যে বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আছে, আর সেনাপ্রধানের এই সময়সীমা ঘোষণার যে দৃঢ় অবস্থান সেটার প্রতি তারা সমর্থন জানাচ্ছেন। আচ্ছা, দেখুন দুটো বক্তব্যই কিন্তু আসলে একই দিকে ইঙ্গিত করছে। কোন দিকে? দ্রুত একটা নির্বাচন অনুষ্ঠান। আমির খসরুর বক্তব্যটা হলো যারা নির্বাচন পেছাতে পারে তাদের জন্য একটা সতর্কবার্তা। আর গোয়েশ্বর রায়টা? আর গয়েশ্বর রায়ের বক্তব্য সেনাপ্রধানের দেওয়া টাইমলাইনটাকে ব্যবহার করে নিজেদের দাবির পক্ষে একটা যুক্তি তৈরি করছে। মানে দুটোই আসলে বর্তমান অন্তর্বর্তী সরকার আর নির্বাচন কমিশনের ওপর চাপ সৃষ্টির কৌশল। তারা কি বোঝাতে চাইছে যে গণতন্ত্রের জন্য এই সময় মতো নির্বাচনটা জরুরি, আর সেনাপ্রধানের অবস্থানটা তাদের দাবির সাথে মিলে যাচ্ছে? হ্যাঁ, অনেকটা সেরকমই, যে গণতন্ত্র ফেরাতে হলে একটা সময়াবদ্ধ নির্বাচন দরকার, আর এক্ষেত্রে সেনাপ্রধানের অবস্থানের সাথে তারা একমত। তার মানে দাঁড়াচ্ছে দলগুলো এখন বিভিন্ন দিক থেকে চাপ দিচ্ছে। একদিকে প্রধান উপদেষ্টার সাথে আলোচনা, হ্যাঁ, আলোচনার মাধ্যমে একটা সমাধানে আসার চেষ্টা। অন্যদিকে সেনাপ্রধানের বক্তব্যকে ঘিরে নিজেদের অবস্থান আরও শক্ত করা। এটা একটা মাল্টি প্রংড অ্যাপ্রোচ বলা যায়। হ্যাঁ, বলা যেতে পারে। পুরোটাই একটা বহুমুখী তৎপরতা। দলগুলো দাবি আদায়ের জন্য সব পথই খোলা রাখছে। সরকারের সাথে আলোচনাও চলছে। আবার মাঠের রাজনীতি, পাবলিক ন্যারেটিভ তৈরি, সেদিকেও নজর আছে। দিয়েছে বলা যায়, কিন্তু মূল ফোকাসটা কিন্তু সেই একই জায়গায়। নির্বাচনকালীন সরকার আর সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা। ঠিক। তাহলে আজকের আলোচনার মূল বিষয়গুলো যদি একটু গুছিয়ে বলি। প্রধান উপদেষ্টার সাথে দলগুলোর বৈঠক চলছে একটা রোডম্যাপের জন্য। হ্যাঁ, একটা গ্রহণযোগ্য রোডম্যাপের খোঁজে। সেনাপ্রধান একটা সম্ভাব্য ডেডলাইন দিয়েছেন, যেটা নতুন সমীকরণ তৈরি করেছে। আর বিএনপি তার প্রতিক্রিয়ায় দ্রুত নির্বাচনের পক্ষে তাদের কঠোর অবস্থান আবার জানিয়েছে। ঠিক। একদম। কিন্তু এই সব আলোচনা, চাপ, দর কষাকষি এত কিছু পরে মূল প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। কোন প্রশ্নটা? যে শেষ পর্যন্ত একটা অংশগ্রহণমূলক এবং সব দলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন কি আসলেই আয়োজন করা সম্ভব হবে? সেটা এখন দেখার বিষয়। সামনের দিনগুলোতে এই রাজনৈতিক গতি প্রকৃতি কোন দিকে যায়? হ্যাঁ, এই টানাপোড়েনটা কি শেষ পর্যন্ত একটা স্থিতিশীল রাজনৈতিক সমাধানের দিকে যাবে, নাকি